তর্কাপ্রেমী মানুষের সংখ্যা মনে হয় কম নয়। আমি কিন্তু আবার তর্কাপ্রেমী নই। বাড়িতে সবার জন্য বানাই, সবাই ভালোবাসি খেতে, তখন অল্প একটু খাই, কিন্তু রান্নাটা মন দিয়েই করি। সবার প্রথমে গোটা মুগ হালকা শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। ভাজার পর 1-2 ঘন্টা আমি জলে ভিজিয়ে রাখি। এরপর জলটা ঝরিয়ে প্রেসার কুকারে ডালটা, একটু লবণ, হলুদ, 4-5 কোয়া রসুন, পেঁয়াজ কুচি, একটু আদা কুচি, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ দিয়ে আর সামান্য একটু তেল মিশিয়ে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিই। এবার কড়াইয়ে তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, থেতো করা গরম মশলা ফোড়ন দিয়ে দিই। তারপর একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে আধ ভাজা করার পর দিয়ে দেব আমি আগে থেকেই কাঁচা লঙ্কা, আদা, রসুন, ধনে ও জিরে একসাথে বেটে রেখেছিলাম। সেই মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, আর আমি সবসময় কম আঁচে কষাই। এরপর 2টো টমেটো কুচি দিয়ে একসাথে কষাবো। আমি চিকেন টুকরো করে আধ ঘন্টা মতো ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই চিকেনের টুকরোগুলো ভিনিগার থেকে একটু চিপে আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার একসাথে আবার খুব ভালো করে কম আঁচে একটু জলের ছেটা দিয়ে দিয়ে কষাতে থাকবো। আর একটু লবণ হলুদও দিয়ে দেবো। আর দেবো সামান্য চিনি। চিনিটা আমি একটু টেস্টের জন্য দিই, পরিমাণ ভীষণই কম। কষানোর সময় আবার আমি কসুরি মেথি 1 চামচ মতো হাতে ম্যাশ করে দিয়ে দিয়েছিলাম। সমস্ত কিছু কম আঁচে ভালো করে কষিয়ে এবার প্রয়োজন মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। গোলমরিচ, এলাচ, জায়ফল, জয়িত্রী খুব অল্প পরিমাণে এগুলো সব নিয়ে আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এবার সেটাও মিশিয়ে দেব। আর দেব 1/2 চামচ মতো বাটার। এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। ওপর থেকে ডিমের ঝুড়ো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দেব। আর একটা কথা বলি, আমি খুব দুঃখিত যে পুরো রান্নার ভিডিওটা আমি দেখাতে পারিনি, কারণ একা হাতে আমি ভিডিও করতে করতে রান্না করছিলাম। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসগুলো আমি দেখাতে পারিনি, কিন্তু আমি তোমাদের মুখে জানিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।